নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা যে রেসিপিটি বানাবো সেটি হলো হোয়াইট সস পাস্তা। খুব সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন এই হোয়াইট সস পাস্তা। তো এই পাস্তা বানানোর জন্য কি কি লাগছে একবার দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 100 গ্রাম পাস্তা, 500 ml দুধ, সুইট কর্ন, বাটারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ময়দা, চিজ, একটা কাঁচা লঙ্কা কুচি, এটা অপশনাল, আর থাকছে ব্ল্যাক পেপার, লবণ আর চিনি। একটি পাত্রের মধ্যে জল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সাদা তেল। এই জলের মধ্যে আমরা পাস্তাগুলি সেদ্ধ করে নেব। পাস্তাগুলি ঠিক 80% মতন সেদ্ধ করব। 8 থেকে 10 মিনিট ফোটালেই পাস্তা আমাদের সেদ্ধ হয়ে যাবে। পাস্তাগুলি সেদ্ধ হয়ে গেলে ছেঁকে আমরা একটি পাত্রে রেখে দেব। এবার একটি প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা হালকা মেল্ট হয়ে এলে এবার আমরা যতটা পরিমাণ বাটার নিয়েছি ততটা পরিমাণে ময়দা দিয়ে দেব। ময়দাটা দিয়ে ঠিক 1 থেকে 1.5 মিনিট ময়দাটাকে ভালো করে বাটারের সাথে ভেজে নেব। ময়দা ভালো মতন বাটারের সাথে ভাজা হয়ে গেলে তারপর আমরা সামান্য দুধ মিশিয়ে ময়দাটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা স্টেপ খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা কিন্তু একবারে সম্পূর্ণ দুধটা দেব না। সম্পূর্ণ দুধ একবারে দিলে হবে কি, দুধ আর ময়দার মিশ্রণ ঠিক মতন হবে না, ময়দাগুলি দানা দানা থেকে যাবে। তাই আমরা সামান্য দুধ আগে মিশিয়ে তারপর হালকা হালকা করে দুধ দেব এবং মেশাতে থাকব। ময়দাটা ভালো করে মিশে এলে এবার আমরা বাকি দুধটুকু মিশিয়ে নিচ্ছি। দুধ যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এবার আমরা এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এরপর দেব সামান্য পরিমাণ চিনি, আর এর মধ্যে দেব আমরা পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো। এই দিয়ে আমরা আগে নাড়িয়ে নেব। সব কিছু ভালো মতন মিশিয়ে নিয়ে এবার আমরা এর মধ্যে চিজ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিজ ভালো মতন মিশে গেলে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কার কুচি। এটা একদমই অপশনাল। খাবার সময় সামান্য মুখে কাঁচা লঙ্কার কুচি পড়লে এটা স্বাদটা খুব ভালো লাগে, তাই আমি এখানে কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করছি। আচ্ছা, দুধের কনসিস্টেন্সিটা এই লেভেলে আসলে তারপরে আমরা এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দেব। পাস্তাগুলি একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব সুইট কর্ন। আমি এখানে ফ্রোজেন সুইট কর্নই ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রেশ সুইট কর্নও ব্যবহার করতে পারে। সুইট কর্ন আর পাস্তা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করলেই কিন্তু আমাদের হোয়াইট সস পাস্তা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আমাদের হোয়াইট সস পাস্তা সার্ভ করার জন্য একদম রেডি। সামান্য ধনেপাতা দিয়ে গার্নিশ করে সার্ভ করুন গরম গরম হোয়াইট সস পাস্তা। আশা করি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন
আপনাদের কেমন লাগলো। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।